প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। 6 জুলাই মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন নৌবাহিনীর পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড। চিটাগং ড্রাই ডক লিমিটেড এটি জাহাজ মেরামতকারী এবং নির্মাণকারী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার এই প্রতিষ্ঠানটি 2015 সালে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই এই প্রতিষ্ঠানটি জাহাজ মেরামত সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে আসছে অত্যন্ত দক্ষতার সাথে। এবার এই প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার পরিচালনার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব চিটাগং ড্রাই ডক লিমিটেডকে দেওয়ার মধ্য দিয়ে চিটাগং ড্রাই ডক নতুন যুগে প্রবেশ করেছে। সরাসরি ক্রয় পদ্ধতি বা প্রকিউরমেন্ট মেথড ডিপিএম পদ্ধতিতে আগামী 6 মাস এই প্রতিষ্ঠানটি বন্দরের এই বৃহৎ টার্মিনালটি পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ এই টার্মিনালটিতে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এই কন্টেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। এর বিরুদ্ধে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বিএনপি এবং বামপন্থী বিভিন্ন সংগঠন গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করেছে বামপন্থী বিভিন্ন সংগঠন। জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর এলাকায় সমাবেশ করেছে, একই সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদও সমাবেশ করেছে। প্রথম দিকে জামায়াতে ইসলামী বন্দরে বিদেশি অপারেটরের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিলেও এখন অনেকটা নিশ্চুপ। বেশ কয়েক মাস ধরে তারা নিশ্চুপ আছে বিদেশি অপারেটর নিয়োগের ইস্যুতে। দেশের সর্ববৃহৎ এই টার্মিনালটি বন্দরের নিজস্ব অর্থায়নে 2007 সালে নির্মাণ করা হয়। টার্মিনালটিতে একসাথে 4টি জাহাজ ভিড়তে পারে। এটি পরিচালনা করে আসছিল সার্ট পাওয়ার টেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের 44% এখানে হ্যান্ডেলিং হয়ে থাকে। এনসিটিতে বছরে 10 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা থাকলেও গত বছর এটি 12,81,000 টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। টার্মিনালটি পরিচালনায় আছে অত্যাধুনিক যন্ত্রপাতি। এ পর্যন্ত এই টার্মিনালটিতে 8,221টি জাহাজ থেকে 1,14,43,739 কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটিতে নতুন যে অপারেটর নিয়োগ করা হচ্ছে চিটাগং ড্রাই ডক লিমিটেডকে, এটি পরিচালনার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না বলে বলছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা। বিগত ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নতুন ঠিকাদার নিয়োগ করেছি। এখানে ডিপিএম এর মাধ্যমে ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে এবং সাইপটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মকর্তা। তো সেই হিসাবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে এনসিটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর তত্ত্বাবধানে চিটাগং ড্রাই ডককে দেওয়ার কারণে উদ্বেগ উৎকণ্ঠার কিছুটা অবসান হলেও বিদেশি অপারেটর নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আর তেমনটি হলেই আন্দোলনের হুমকি দিয়ে বসে আছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারকে উচ্ছেদ করে এই সরকার ক্ষমতায় বসেছিল। আমরা আশা করেছিলাম অতীত দিনে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যেসব চুক্তি হয়েছে এগুলো উন্মুক্ত হবে এবং সমস্ত অসম চুক্তি বাতিল হবে। কিন্তু আমরা দেখলাম সরকার এই পথে না হেঁটে আমাদের যে লাভজনক বন্দর সেইটাকে সে বিদেশি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এইটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী হবে এবং এটা অপ্রয়োজনীয়, অযৌক্তিক। সুতরাং আমরা বলেছি এই পথ থেকে সরে আসেন। বিদেশি বিনিয়োগের নামে বিদেশি ঋণের বোঝার নিচে আমরা পড়েছি। আমাদের প্রবাসীদের পাঠানো টাকা আর দেশের শ্রমিক কৃষকদের মাধ্যমে তৈরি সম্পদ, সেটা দিয়ে বিদেশি ঋণ এখন পরিশোধ করতে হয়। ফলে আমরা বলেছি ওই যে ডিপিই নামে যে দুবাই পোর্ট ওয়ার্ল্ড
এর হাতে যে বন্দরটা তুলে দেওয়া হচ্ছে এর পেছনেই থাকে মার্কিন চক্রান্ত। আমাদের বন্দর, এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রবেশমুখ। ইউনূস সাহেব যেটা বলেছে হৃৎপিণ্ড, উনি কি হৃৎপিণ্ডের উপর বিদেশিদের থাবাটাকে বরদাস্ত করবেন নাকি নিজের হৃৎপিণ্ডটাকে সুরক্ষিত করবেন? আমরা মনে করি বন্দর আমাদের, এখানে নিউ মরিন কন্টেনার টার্মিনাল তৈরি করেছে আমাদের টাকায়। নিউ মরিন কন্টেনার টার্মিনাল লাভজনক এবং নিউ মরিন কন্টেনার টার্মিনাল আমাদের মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় 46% হ্যান্ডেল করে। এইটাকে আমরা কখনো বিদেশিদের হাতে দিতে পারি না। এখন দেখার বিষয় আগামীতে এই টার্মিনাল কারা পরিচালনা করবে। বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি এসেছে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ এই টার্মিনালটি পরিচালনার জন্য। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ+24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।